الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. وقال تعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافر. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিন আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলত এবং বরকতপূর্ণ দিন। যারা আমরা সঠিক নিয়ম মেনে জুমার সালাত আদায় করতে পারবো, তাদের বিশেষ মর্যাদা এবং অনেক সওয়াব ফজিলতের বর্ণনা আমরা শুনি প্রায়। তারপর বারবার আমরা স্মরণ করিয়ে দিই, আপনাদের ভিতরেও যেন সচেতনতা আসে যে অন্যান্য দিনের ইবাদত আর জুমার দিনের ইবাদত অনেক ব্যবধান। জুমার দিন বান্দা আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে দোয়া করলে, জুমার দিনের ওসিলায় বান্দার চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। জুমার দিন হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি জুমার মুসল্লায় আসার এই নিয়তে সকাল সকাল গোসল করে, সুন্দরভাবে পরিপাটি হয়ে গোসল করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর জামাটা সে পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে এবং বাড়ি থেকে জুমার মুসল্লায় পায়ে হেঁটে আসবে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে জুমার মুসল্লায় আসবে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে যে আসলো, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ছোটখাটো নেকি না, 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল সিয়াম পালন করার সব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। তো এই শুধুমাত্র জুমার দিন, এই জুমার ফজিলতে আল্লাহ তাআলা বান্দাকে এত নেকি দান করেন, তো এটা কি সারা ঠিক হবে? আমাদের উচিত যে জুমার মুসল্লায় আগে ভাগে আসা এবং জুমার মুসল্লায় ওই হাদিসের ভিতরে নবীজি বলেছেন যে এই সওয়াব পাবে, আরেকটু কাজ করতে হবে, সেটা হলো যে পায়ে হেঁটে আসছে, জুমার মুসল্লায় বসছে, বসার পরে আলোচনা খুতবা, আমরা যে আলোচনাগুলা করি এই খুতবাটা মনোযোগ সহকারে শোনা, মন না চাইলেও মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যতটুকু পারা যায় শুনতে হবে। নবীজি বলেন যে ধৈর্য সহকারে শুনলো এবং অপরকে ডিস্টার্ব করলো না, সুন্দরভাবে শ্রবণ করলো, ওই ব্যক্তিকেই পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, গোটা দুনিয়ার ভিতরে মানুষ এখন আস্তে আস্তে দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, পরকাল বিমুখী হয়ে যাচ্ছে। পরকালকে বাদ দিয়ে সব কর্মকাণ্ড আমাদের দৈনন্দিন জীবনের ভিতরে, রুটিনের ভিতরে সব চলে, কিন্তু আমলের ভিতরে, ইবাদতের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে গেছে। ইবাদতের ভিতরে মনোযোগ নাই। 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করা একজন ইমানদারের দায়িত্ব, একজন মুমিন ব্যক্তির দায়িত্ব, অথচ নামাজি নিজেকে দাবি করি, আমরা ইমানদার বলে দাবি করি, হয়তো 5 ওয়াক্ত অনেকেই আমরা পড়ি না, অনেকেই নিজেকে পাক্কা ইমানদার দাবি করলেও 5 ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে আদায় করি না। দুনিয়ার কর্মকাণ্ড অনেক অজুহাতের শেষ নাই, যে হুজুর অমুক কাজে ব্যস্ত ছিলাম, অমুক জায়গায় ছিলাম, তো এই সময়ের কারণে, ব্যস্ততার কারণে পড়তে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফির, যে শেষ জামানা এমন হবে
যে জামানার লোকেরা সকালে ইমানদার ছিল, সন্ধ্যায় কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সকালে ফজরের সালাত আদায় করেছে, ইমান পরিপক্ক বিশুদ্ধ 100% ইমান নিয়ে মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে মিলে তার শরীরটাকে সে অপবিত্র করে ফেলেছে। নামাজ সুন্দরভাবে পড়ে বের হয়ে গেল, জবানটা কুলুষিত হয়ে গেছে, তার ভিতর ইমান পরিপূর্ণ আর নাই। তো দুনিয়ার ভিতরে চলাফেরা করতে হবে বেঁচে থাকার জন্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার ইমান যেন নষ্ট না হয়ে যায়। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমের বাহিরে আমাকে যাওয়া যাবে না। প্রত্যেকটা কথা, কর্মকাণ্ড, ইবাদত সবকিছু কেবলমাত্র আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, এই মালিকের হুকুমের বাহিরে আমার যাওয়া যাবে না। জবান থেকে একটা কথা বললেও সেই কথাটা যেন কোরআন সুন্নাহর আলোকে হয়, আল্লাহর হুকুমের বিধানের বাহিরে যেন না যায়। গেলে ওই যে নবীজি বলেন যে এইরকম একটা জামানা এখন, সেই জামানার ভিতরে আমরা এখন বর্তমানে আছি। নবীজি বলেন যে ইমান ধরে রাখা এতটা কঠিন হবে শেষ জামানায়, যে আগুন হাতে ধরে রাখা যতটা সহজ, যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হবে ইমানকে ধরে রাখা। সেই জামানার ভিতরে আমরা আছি যে ইমান আমাদের ভিতরে নাই। মৃত্যু আপনার আমার হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, এবং মৃত্যুর সময় নির্ধারিত, এবং আমাদের সময় নির্ধারিতর পরেও নবীজি বলেছেন যে শেষ জামানার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এটা গড় আয়ু। এর বেশি যদি কেউ পায় তার জন্য প্লাস, আলহামদুলিল্লাহ। কিন্তু গড় আয়ু শেষ জামানার উম্মতের ব্যাপারে নবীজি বলেন যে 60 থেকে 70 বছর আয়ু। এর ভিতর অধিকাংশ মানুষই মারা যাবে। অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছর, আমরা যদি হিসাব করি যে 60 বছরের আগেই অধিকাংশ, 50% 60 বছর আগেই মারা যায়। 70 বছর পায় 50% এর কম, হিসাব করলে দেখা যায় যে 50% এর কম পায়। তো এই দুনিয়ার ভিতরে আমরা চলাফেরা করতেছি, মৌত আমাদের জীবনে আসবে, তাহলে ইমানটাকে খাঁটি করার দরকার আছে না নাই? ইমানটাকে খাঁটি করতে হবে। তবে সব সময় আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। সুস্থ আছি, অসুস্থ আছি, বিপদ আসছে, মুসিবত আসছে, একমাত্র কেবলমাত্র ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বান্দার ভরসা থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যে দেখলেন তিনি খুবই অসুস্থ, রোগাক্রান্ত অবস্থায় আছে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরামর্শ দিলেন যে আপনি যে এরকম অসুস্থ আছেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। যে আপনি অসুস্থ আছেন, এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কি করেন? সাহায্য কামনা করেন, যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। তো অনেক ইমানদার আছে যে আল্লাহর কাছে সুস্থতার কামনাও করে না, এর পার্সেন্টেজ খুবই কম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন অসুস্থ রোগীকে দেখতে গেলেন, যিনি উল্টা অন্য কাজ করতেছে। কেমন? তিনি অসুস্থ, আল্লাহর কাছে এইটাই কামনা করতেছে যে আল্লাহ, যে দুনিয়াতে আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও, আমার অসুস্থতা যত কষ্ট দেওয়ার দুনিয়াতে দাও রব্বুল আলামিন, পরকালে যেন আমার কষ্ট না করতে হয়, কষ্ট না পেতে হয়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যে তিনি তাকে বুঝালেন যে দুনিয়ায় ভালো থাকার জন্য কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। পরকালেও ভালো থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুনিয়াতে আল্লাহ কষ্ট দাও, পরকালে দিও না, এটাও বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় আমাকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো,
অফিল আখিরাহ, পরকালেও আমাকে মুক্তি দান করো, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, পরকালেও আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, এই দোয়া তুমি তোমার রবের কাছে করবে। দুনিয়াও কল্যাণ চাইবে, পরকালেও কল্যাণ চাইবে। তো একজন ইমানদার ব্যক্তি সে শুধু দুনিয়া নিয়েই থাকবে না, সে শুধু পরকাল নিয়েই থাকবে না, সে দুইটা নিয়েই থাকবে এবং দুইটার ভিতরেই কল্যাণ কার কাছে কামনা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করবে। এরপরও বিপদ মুসিবত বান্দার জীবনে আসে না নাই? বান্দার জীবনে বিপদ মুসিবত সবকিছুই আসবে, অনেক সময় অনেক কঠিন বিপদ আসবে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু এই বিপদে অবিচল থাকতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের দুনিয়ায় কত মানুষের কত রকমের মৃত্যু হয়, যেই মৃত্যুগুলো আমরা অকাল মৃত্যু বলি, অপমৃত্যু বলি, বলি কিনা? যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কয় ও তো লোকটা ভালো ছিল না, নামাজ পড়তো না, গাঞ্জা খাইতো, এই জন্য ওর দোষে রাস্তা দিয়ে গেছে, এই জন্য অ্যাক্সিডেন্ট করছে, নাউজুবিল্লাহ। এটা একজন ব্যক্তির কথা হলো, মুখের ভাষা। যে লোকটা ভালো না, এই জন্য এই পথের মৃত্যুটা হয়েছে, পানিতে পড়ে মারা গেছে, তো অসতর্কতার কারণে হতে পারে মারা গেছে, বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে। তো এই মৃত্যুগুলোকে আমরা অপমৃত্যু না বলে আমরা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ধৈর্যের পরিচয় দেওয়া, যে ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। এই যে কিছুদিন আগেই 21 তারিখে সম্ভবত মাইলস্টোন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকায় বিমান দুর্ঘটনা হয়েছে, বিধ্বস্ত হয়েছে ওই ভবনের উপরে একটা বিমান, অসংখ্য বাচ্চারা শিশুরা মারা গেছে। আমরা কেউ জানতাম, তাদের পিতামাতা কেউ জানতো ওখানে নাকি এক্সাম হচ্ছিল ভিতরে, এমন একটা সময় হঠাৎ করে প্রশিক্ষণরত একটা বিমান, যে বিমানটা প্রশিক্ষণ দিচ্ছিল এরকম একটা, সে তার গতি হারিয়ে ফেলছে, হঠাৎ করে যে কোথায় ল্যান্ড করবে জায়গা খুঁজে পাচ্ছিল না, ওইখানে যে মেরে দিচ্ছে। এমনকি যে পাইলট যিনি ছিল তিনিও মারা গেছে, এবং ওই স্কুলের ভিতরে যে শিক্ষার্থীরা ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, এই বাচ্চাদের ভিতরে বিভিন্ন বর্ণনা আসছে, অনেকে অনেক রকম নিউজ করছে, কেউ বলেছেন 27 জন, কেউ বলেছেন 227 জন। তো মোটামুটি ওই প্রতিষ্ঠানের ভিতরে অনেক ছাত্র ছিল, প্রায় 200-র মতো ছাত্র, ছোট বাচ্চারা, শিশুরা মারা গেছে। তো এখানে কারো হাত আছে বলেন? সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এখন বাবা মা যারা, তাদের কষ্ট হবে, কান্না হবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না, যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখানে কিছু সতর্কতা দরকার বাংলাদেশের জন্য। যেমন প্রশিক্ষণরত যেই বিমানগুলো, প্রশিক্ষণরত বিমান চালানোর জন্য সেরকম একটা স্পেস দরকার। যেন তেন জায়গায় তো এটা চালানো যায় না, কারণ ভুল হতেই পারে। এই জন্য প্রশিক্ষণরত বিমানের জন্য বাংলাদেশে এরকম একটা বিশাল স্পেস থাকা দরকার, যে এর বাউন্ডারির বাহিরে যেতে পারবে না, তাহলে এত বড় দুর্ঘটনা হতো না। তো আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা ওই সকল পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। এবং এই যে বাচ্চাগুলো মারা গেল, এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করবেন? তারা তো আগুনে পুড়ে মারা গেছে, এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। অনেক প্রকার শহীদি মর্যাদা রয়েছে, যেই মৃত্যুগুলোকে আমরা অপমৃত্যু বলি, খারাপ মৃত্যু বলি, ভালো মৃত্যু বলি না, সেই মৃত্যুগুলোকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কিছু মৃত্যু রয়েছে, যেই মৃত্যুগুলোকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। বেশ অনেকগুলো হাদিসে এই ব্যাপারে আসছে। একটা হাদিস আপনাদেরকে শুনাই, প্রায় 7 প্রকারের কথা আসছে, যে এই ব্যক্তিগুলো এইভাবে মারা গেলে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা তাউদ্দুনা শাহিদা মিনকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো শহীদ কারা?
তখন সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মৃত্যুবরণ করে তারাই শহীদ। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে তারা তো অবশ্যই শহীদ, কিন্তু যদি এই এক প্রকার শহীদ বিবেচনা করে আল্লাহ তাআলা, তাহলে শহীদের সংখ্যা তো কম হয়ে যাবে, হবে কিনা? সবাই কি জিহাদ করতে পারে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করে মৃত্যুবরণ হয় এরকম সংখ্যা তো খুবই কম পার্সেন্টেজ। তো তাহলে শহীদের সংখ্যা তো কম হয়ে যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না শুহাদা উম্মাতান ইদাল লাকালিল, যে তাহলে শহীদের সংখ্যা তো খুব কম হবে, শহীদের সংখ্যা যাতে বেশি হয় সেই জন্য আল্লাহ তাআলা অনেকগুলো মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীজি বলেন, ওমান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ। এক নম্বরে যেই ব্যক্তি মহামারীতে মারা গেল, মহামারীতে যেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, অনেক ধরনের মহামারী আমাদের ভিতরেও চলে আসছিল, করোনা ভাইরাস আছে না নাই? এরকম মহামারীতে যেই ব্যক্তি মারা যাবে, ঈমান নিয়ে যেই ব্যক্তি মহামারীতে মারা যাবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওমান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ, যদি কোনো ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, পেটের যন্ত্রণায় মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াল গরিকু ফিশ শাহীদ, পানিতে ডুবে যদি কোনো ব্যক্তি মারা যায়, এইটার সংখ্যা আমাদের ভিতর অনেক বেশি। অসচেতনতার কারণে অনেকের এরকম ঘটনা ঘটে, বাচ্চা কাচ্চা রেখে দেয়, আর কোনো খোঁজ খবর নাই। যদি আগে এটা বেশি হতো, একটা পরিবারের 10টা 12টা সন্তান ছিল আগে, তো দেখা যাচ্ছে এই 10টা শেষ পর্যন্ত টিকেছে এরকম খুব কম আছে, ঠিক না? 8টা 9টা 10টা 12টা সন্তান শেষ পর্যন্ত আসছে, মোটামুটি 20-30 বছর পর্যন্ত লাস্টিং করছে বয়স, এরকম খুব কম। তো সচেতনতা ছিল না বেশি একটা। তো যাই হোক, যেভাবেই হোক, মৃত্যুবরণ যদি পানিতে ডুবে মারা যায় এবং ঈমান থাকে তার ভিতরে, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, গর্ভবতী মহিলা প্রস্রাব করার সময় সন্তানকে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই মৃত্যুকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে যে কোনো ভাবে, এই যে বিমান দুর্ঘটনা হয়েছে, এখানে অধিকাংশ বাচ্চারা আমি দেখলাম যে ভিডিওর ভিতরে যে জামা কাপড় পুড়ে গেছে, শরীরের এক অংশ পুড়ে গেছে, এবং একটা লাশ তো এমন দেখলাম যে এত পরিমাণ শরীর পুড়ছে, মারা তো গেছেই, এত পরিমাণ পুড়ছে যে শরীরটা পুরো কাবাব হয়ে গেছে, এরকম গোল করে পেঁচিয়ে তারপরে এরকম দাফন করা লাগতেছে। কি দৃশ্য! আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, যে এরকম দুর্ঘটনা যেন জীবনে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য দোয়া করা সবসময়ের জন্য, হঠাৎ যে বিপদগুলো আসে এর থেকে মুক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। তো এইখানে যারা আগুনে পুড়ে মারা যাবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। আর একজন ব্যক্তি যদি শহীদের মর্যাদা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে শহীদের মর্যাদা দান করে, এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। কারণ শহীদের মর্যাদা সবচাইতে বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা সবচাইতে বেশি দান করে থাকেন। এদের স্পেশাল জায়গায় থাকতে দেওয়া হবে, স্পেশাল ব্যবস্থা করা হবে, এবং কবরের ভিতরে জান্নাতি পরিবেশ তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ইমানদারের চাওয়া পাওয়াও এমন হওয়া উচিত যে আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের ভোগ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে? প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যে কষ্টটা, এটা ভোগ করতে হবে। তো একজন ব্যক্তি যদি শহীদ হয়, এই মৃত্যুর যন্ত্রণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে জান্নাতি পরিবেশ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে সেই ব্যক্তি জান্নাতি পরিবেশ পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে জান্নাতি পরিবেশ পায়, সে প্রত্যেকটা ঘাটিতে দেওয়ার জন্য জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। এই হাদিসের বাহিরে আরেকটা বর্ণনা আমি শুনাই। কবরের ভিতরে আপনি জান্নাতি পরিবেশ কিভাবে পাবেন?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন এশার পরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলুক তেলাওয়াত করে, প্রত্যেক দিন যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে ওই ব্যক্তির আর কোনো আযাব হবে না। কবরের ভিতরে এই ব্যক্তির আযাব হবে না। আর নবীজি বলেছেন যে ব্যক্তি প্রথম ঘাটে কবরে মুক্তি পাবে, তার প্রত্যেকটা ঘাটই তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা তেলাওয়াত করতে পারি, মোটামুটি কোরআন পড়তে পারি, সূরা মুলুকের আমলটা আমাদের ভিতরে নিয়ে আসা দরকার। সূরা মুলক মাত্র 3 পৃষ্ঠা, তার চেয়েও 5 লাইন কম আছে। এই 3 পৃষ্ঠার সূরা তেলাওয়াত করতে আমাদের লাগে 3 মিনিট, আপনাদের বড়জোর 10 মিনিট লাগবে। এশার পরে অনেক ভালো ভালো মুসল্লি আছে, আমার আব্বা ওই আমলটা করেন, আমি সবসময় করতে পারি না, খেয়াল থাকে না, কিন্তু আমি যখন বাড়ি যাই তখন দেখি এশার পরে সে কোরআন নিয়ে বসে গেছে, জোরে জোরে তেলাওয়াত করে সূরা মুলুক। কোনো সময় মিস হয় না, প্রত্যেক দিন সূরা মুলুক এশার পর তেলাওয়াত করে। তো আমাদের ভিতরে এই আমলগুলো, ছোটখাটো আমলগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, কোনো এক ওসিলা করে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয়, এর চেয়ে সৌভাগ্য আর আছে? এর চেয়ে আর সৌভাগ্য নাই। ঈশার পর থেকে আপনি ঘুমানোর আগে যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। ঈশার নামাজের পর থেকে নিয়ে আপনি ঘুমানোর আগে, রাত 12টার আগে করার চেষ্টা করেন। রাত 12টার পর তো অন্য নিসফুল লাইল চলে আসে, তাহাজ্জুদের সময় চলে আসে, এর ভিতরে 12টার আগে, ঈশার পরে ঘুমানোর আগে আমরা এই আমলটা করার চেষ্টা করব। এরপরে নবীজি বলেন 6 নম্বরের শহীদি মৃত্যু হলো রাষ্ট্রের প্রহরী, যারা রাষ্ট্র প্রোটেক্ট করার জন্য, সেভ করার জন্য, নিরাপত্তার কাজে যারা ব্যবহার করে যেই প্রহরীগুলোকে, এই প্রহরীগুলো যদি রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকা অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে। এখন যেই দেশের আইন কানুনগুলো ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হয় না, যেমন খুনি হাসিনা ছিল, সে তো অর্ডার দিত যে সমানে গুলি করবি, কারণ তার আইন অনুযায়ী যদি আমি সমানে গুলি করি, তাহলে আমার বুকে যদি এসে একটা গুলি লাগে, তাহলে আমি যদি মৃত্যুবরণ করি প্রহরী হিসাবে, তাহলে আমি শহীদের মর্যাদা পাবো না। বুঝতে হবে যে আদেশটা করছে, এই আদেশটা কি ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, না গায়ের জোরদবস্তি। যদি ইসলামী শরিয়া অনুযায়ী হয় আর আপনি সেইখানে যদি দেশের জন্য সংগ্রাম করেন আর কোনো ক্রমে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সর্বশেষ 7 নম্বরে নবীজি বলেন যে ভূমিধসে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওমান মাতা ফিল মাকতুবি ফাহুয়া শাহীদ, যদি কোনো ব্যক্তি ভূমিধসে মারা যায়, অর্থাৎ চাপা পড়ে মারা যায়, চাপা পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে রানা প্লাজার ধসে পড়ছিল না, তো এরকম ধসে পড়ে, চাপা পড়ে, সে মাটি চাপা হতে পারে, একজন ব্যক্তি গাছের গোড়ায় বসে আছে, দুর্ভাগ্যক্রমে গাছটা এসে তার গায়ের উপর পড়ছে, সেই জায়গায় চাপা পড়ে মারা গেছে। তো চাপা পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই প্রকারের বাহিরেও আরো অনেকগুলো প্রকার আছে, যেই প্রকারের মানুষগুলোকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। তো এই কয়টা আলোচনা শুনে মনে করেন না যে শুধুমাত্র এই 6 প্রকার বা 7 প্রকারের শহীদ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। নবীজি বলেছেন এর বাহিরেও অনেকগুলো প্রকার আছে, আমি কয়েকটা হাদিসের ভিতরে পড়ছি, সবগুলো নোট করা নাই, যার জন্য মনেও নাই। তো আরেকটা মনে আছে, যদি কোনো ব্যক্তির শরীরের ভিতরে ফোড়া, পচন ধরে, ফোড়ায়, বিষাক্ত বিষ, এইটার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আর কোনো মহামারী টাইপের এরকম যদি কোনো দুর্ঘটনা, রোগাক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আশা করা যায় ঈমানের কারণে এই সকল ব্যক্তিরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, তবে মৃত্যুর পরে একজন ব্যক্তির আমল ঝুলন্ত অবস্থায় থাকে। অন্য একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যেই ব্যক্তিরা শহীদ হয়েছে তাদের সবকিছু মাফ করে দেয় আল্লাহ তাআলা। শহীদ হওয়ার কারণে, ঈমান থাকার কারণে মাফ করে দেয়। একটা জিনিস শুধুমাত্র আল্লাহ তাআলা ওই বান্দার মাফ করে না, সেটা হলো
শহীদের ঋণ ঝুলন্ত অবস্থায় থাকে। শহীদ যেই ব্যক্তি হয়েছে সেই ব্যক্তি যদি ঋণ করে মারা যায়, যে অনেক ঋণ ছিল, মানুষ তার কাছে টাকা পেত, কিন্তু এমন হয়েছে যে সংগ্রামে সে অংশগ্রহণ করেছে, সে হঠাৎ করে মারা গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু তার কাছে মানুষ কি পায়? সম্পদ পায়, টাকা পায়, অর্থ পায়। এখন এই ব্যক্তির আত্মাটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত তার আহাল পরিবার, আত্মীয় স্বজন ওই শহীদ ব্যক্তির ঋণটা পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই জন্য যারা যখন তখন মন চায় একজনের কাছ থেকে ঋণ করলাম, ধার করলাম, আর কোটিপতি যারা, তাদের কথা তো বলাই যায় না, কোটি কোটি টাকা ঋণ নিয়ে, লোন নিয়ে তারপর বাড়ি করে এরপর মৃত্যুবরণ করে, ও দেওয়ার নামে আর খোঁজ নাই। চিন্তা করে যে সন্তানরা আমি দুনিয়া থেকে চলে গেলে কেউ না কেউ পরিশোধ করে দেবে। তো এদের কিন্তু আত্মাটা ঝুলন্ত অবস্থায় থাকে। শুধুমাত্র যাদের শহীদ তাদের কথাই বলা হয়েছে, বাকি যারা শহীদ না তাদের ব্যাপারে তো আরো ভয়ঙ্কর কথা। তারা তো জান্নাতে যেতেই পারবে না। জান্নাতে যাওয়ার জন্য বড় বাধা হয়ে যাবে যদি কোনো ব্যক্তির ঋণ থাকে আর মৃত্যুবরণ করে, আর এই ঋণটা যদি পরিশোধ না করে, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া বড় বাধা হয়ে যাবে। এই জন্য যে প্রত্যেকটা ব্যক্তির সচেতন থাকতে হবে যে আমার ঋণ যেন আমার মৃত্যুর আগে আমি পরিশোধ করে এরপরে আল্লাহ যেন আমার মৃত্যু দান করেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মৃত্যুর ব্যাপারে আর একটা হাদিস বলেই শেষ করে দেব। যখন কোনো ব্যক্তির মৃত্যু সন্নিকটে চলে আসে, যদি কোনো ব্যক্তির মৃত্যু একদম কাছাকাছি, আপনি বুঝতে পারতেছেন আপনার কোনো রিলেটিভ, আত্মীয়, আপনার পিতা, আপনার দাদা, যে মনে হচ্ছে তিনি বেশি সময় বাঁচবে না, অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আপনি কি করবেন? তার কাছে যে আস্তে আস্তে তালকিন দেবেন। তাকে জোর করা যাবে না যে আপনি তার কাছে যে বললেন যে দাদা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো, এরকম বলা যাবে না। তাকে ফোর্স করা যাবে না, জোর করা যাবে না যে এটা বলো। সে অসুস্থ আছে, তাকে যদি আপনি জোর করতে যান, তার জবান থেকে ভুল কোনো তথ্য বের হয়ে যাইতে পারে। আপনি বললেন একটা, সে বলল আরেকটা, কারণ ওই সময় কাছে শয়তান বসে থাকে। যখন কোনো ব্যক্তির মৃত্যু হবে তখন ওই ব্যক্তির কাছে শয়তান থাকে, শয়তান তাকে কুপুকাত করে জবান থেকে কোনো ভুল কথা বের করে জাহান্নামে নেওয়ার চেষ্টা করে। এই জন্য ব্যক্তির দায়িত্ব হবে, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, মৃত্যু শয্যায় ব্যক্তি থাকে, তার আত্মীয় স্বজন তার কাছে এসে তালকিনটা কেমন দেবে? তার কাছে যে আস্তে আস্তে কানের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়বে, কালেমায়ে শাহাদাত পড়বে, তাকে জোর করবে না, চুপে চাপে আস্তে আস্তে সে শুধু শুনতে পেলেই হবে। তার কাছে যে আপনি যদি পড়েন, তাহলে হয়তোবা তার জবান থেকে না বলতে পারলেও হয়তো সে শুনে শুনে তার মনের ভিতরে সে পড়তে পারবে। আর মনে মনেও যদি সে পড়ে, আল্লাহ তাআলা শেষ বাক্য তার মুখে, জবানে বা মনে মনেও যদি থেকে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ বাক্য, শেষ স্পিচ যদি কোনো ব্যক্তির কালেমা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ।